হইছেন মাইল লাগবো কিতা লাগি বলে আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন এই বিশ্ববাসীর লগে আল্লাহ রহমত হিসেবে পাঠাইছেন। কোরআন শরীফের আয়াত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবের যে তাই দেখছে ওটা রহমত আলোয় গিয়ে হোক সুবহানাল্লাহ। হিজরত করিয়া যেদিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যেদিন হিজরত যাইন, এটা লম্বা ঘটনা, এটা হওয়ার কোনো সময় নাই। যে এই সুরে পর্বত গিয়া যেন গিয়া যে গুহাত আশ্রয় লইছিলা, এই আশ্রয় লোয়ার বাদে আবু বকর সিদ্দিকে দেখলা চতুর্দিকে খালি গর্ত হলতাইন, সব বন্ধ করিল্লা। কিন্তু একটা সাপ বহু আগ থেকে অপেক্ষা করে আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন এই অন্য আশ্রয় লইবা, আমার জীবনের প্রথম এবং শেষ দেখা দেখি দিতাম। সুবহানাল্লাহ। আবু বকরের সব গাতকল বন্ধ করার বাদে একটা গর্ত তাইনার বন্ধ করতে পারছেন না। তাইন কিতা করছেন, কোন রেওয়ায়াতও আছে ফাওয়ার গাথা দিছেন, কোন আনো আছে আতর গাথা দিয়ে ওরা বন্ধ করে রাখছে। সাফে বহুত চেষ্টা করছে যে কোন সুরত যে কি তান্ডে আনা মারিয়া নিয়ে আমি আল্লাহর হাবিবের দেখতাম পারি। যখন হে অফারগ হয়ে গেছে তখন চুপ মারি দিছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকর জানো মুবারক আরাম ও দেখো সাহাবায়ে কেরাম হলে কত মহব্বত করছেন আল্লাহর হাবিবরে, অত আঘাত পাইছেন, একবার তা উফ শব্দ কইছেন না, চকুর পানি পড়ছে। পড়ার বাদে আল্লাহর হাবিবে কইন, ও আবু বকর তুমি কান্দো কেন, তোমার চকুত পানি কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বিষাক্ত সাপে আমারে আক্রমণ করছে, আঘাত করছে। আল্লাহর হাবিবে কইলা, ও আবু বকর তে তুমি আরো আগে কইলে না, তুমি এত ব্যথা পাইছো আগে কইলে না? বলি ইয়া রাসূলুল্লাহ কুহাফার বেটা আবু বকর ইলা বেটা নাই, ইলা তোমার নবীর সাহাবী নাই যে কুচ্চু হইতেও কইলি তো। ইয়া রাসূলুল্লাহ আমি জানতাম পারছি না এর চকুর পানি পড়ছে। আল্লাহর হাবিব আপনাকে আপনার মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তুতু মুবারক লাগাইয়া যখন আবু বকর এই জখম দিছেন, আবু বকরে বয়ান করেন, আগে আমার এই জায়গায় কেন তো বালা আছিল না, অত ভালো হই। সুবহানাল্লাহ। ও যে আমরা মাঝে মাঝে ফিরসা বকলর গেছে বা অলিয়াল্লাহ বকলর গেছে যাই, ইনো গেলে কইনি বলে এরে নামাজ বাদ দিলাও, কইনি কোনো খানা কইছিলানি বলে এরে মা বাপ রে মারিও, এটা কই শিখাই দিছিলানি? কোনো ফিরসা হক্কাই দাতুল্লাহ মারিয়া কোনো ফিরসা কোনো অলিয়াল্লাহ এটা শিখাই দেন নাই। ওলাও কইয়া দেন মা বাপর খেজমত করিও, মা বাপর কথা শুনিও, নমাজ পড়িও, ওটা শিখাই দেন। আর অলিয়াল্লাহ হল কিতা লাগি বলে এই অলিয়াল্লাহ হল বা উলামায়ে কেরাম হল ইলা নাইবে রাসূল হল বলে নবীর দরজা বন্ধ হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করছেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হইলাম নবী হলর শেষ, আমার পরে আর এই জমিনের মাঝে কোনো নবী আইতা নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম হলাই হোক। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম খারা বলে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হক্কানি আলিম সাহেব হইবা, হক্কানি মেসাব হইবা, হাফিজে কুরআন হইবা, এরা হইলা নবী হলর ওয়ারিস হোক। সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইলা এই সমস্ত সাহাবায়ে কেরাম হলর মাঝে মুফাসসিরে সাহাবী কেরাম হলর মাঝে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সবথেকে শ্রেষ্ঠ হোক। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাজার আছে এই যে মদিনা শরীফ, যেন রাসূল পাক তায়েফ যে জায়গা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফির হলে নির্যাতন করছেন, সেই তায়েফ যারা আপনারা হজ গেছেন অথবা উমরার সফর গেছেন, আপনারা দেখছেন বড় করে এই ওয়াল দিয়া আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ। ও একটু পাশে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন নির্যাতন করছেন, কোন খাজুরের মক্কা শরীফ আর ইলা বাগান দেখছি না, ও এই ও জায়গার মাঝে তায়েফের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। এই দোয়ার কারণে ও জায়গার মাঝে দেখছি এমনি আমরা ওটার জেলা খবি আছে, ওলা খবি এর বাদে আছে আঙ্গুর বাগান, ওটা কিছু বাগান হল আছে, আর হল জায়গাতে তো নাই। কিতা লাগি বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কাফির হলে নির্যাতন করছেন, এত অত্যাচার করছেন, আল্লাহর হাবিবে বদ্দুয়া দিছেন না, তার লগে দোয়া করিয়া তো গেছেন, এরা তা ই জায়গায় কান উর্বর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেবলা মার পেটর ভিতরে গর্ভত আমরা বুঝিয়ে রে কথা, এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, হে উম্মে ফদল, তোমার ঘরে যে সন্তান জন্ম হইবা সেই সন্তানকে আমার কাছে লইয়া আইও জন্মর বাদে হোক। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চাচার ঘরের ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তান চাচিয়ে বয়ান করেন, যখন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয় আল্লাহর হাবিবর খান্দাত তাড়াতাড়ি লিয়ে যায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে মুখ জবান মুবারক তাকিয়া সামান্য থুতু মুবারক দিছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখ লাগাইয়া। আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস সমস্ত মুফাসসির হলর শ্রেষ্ঠ মুফাসসির হইছেন। এরা তার সন্তান জন্মগ্রহণ করার বাদে এটা বহুত হেকমতিকা লাগে। যেগুলো দাত্রী মা হল আছেন আপনারাও জানা দরকার, যেগুলোর সন্তান হয় না ওগুলো জানা দরকার। বাচ্চা জন্মর আগতে এই বাচ্চারে হেফাজতর লাগিয়া আপনি জন্মর আগে মধু লোকে রাখতা কিতা লাগি বলে বাচ্চা যখন মাটিত মানে প্রসব হয় মাটিত যখন ভরে তখন হে জমিনের বাদে খান্দন আরম্ভ করে আর ওই সময় একটু মধু দিতায় কিতা লাগি বলে এই মৌ যদি লগে লগে বাচ্চার মুখের মাঝে দিলা তো এই বাচ্চা আলিমে কুরআন হইব, হাফিজে কুরআন হইব, মুহাদ্দিস হইব এই জমিনের মাঝে। হোক সুবহানাল্লাহ। মধু তো আমরা খাই ভালো না মতই না। মধু হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোর মাঝে একটা সুন্নত, খালিদির হইল একটা সুন্নত মতই না। এটা এমনি ফড়িয়া খাইলে তো বলা না, ফড়িয়া খাইলে আরো বলা। এরাতা এইটা আমরা খাইতাম, খালিজিরা খাইতাম, সূরা ফাতিহা পড়িতাম, পানিত পড়িয়া ফু দিয়া খাইতাম। যদি দেখা যায় আশপাশে কোনো মেসাব পাইয়েন না, আপনি সূরা ফাতিহার 7 আয়াত নিজে পড়কা আর নিজে পানিত ফু দিয়া খাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কুরআন হইল গিয়া ঔষধ। 100 বার আপনি আমি সাক্ষী আল্লাহরে সাক্ষী করিয়া কইয়ার আপনি রাইত বেশ রাইত হয়ে গেছেন, কোনো আলিম সাহেব মেসাব পাইছেন না ও আপনি খাইছেন আপনার কমে গেছে। হোক সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ আজকের যে আপনারা যে এই মিলাদুন নবীর মাহফিল করছেন আর সুন্দর ইয়া বইছেন, আরো আমরা এলাকার বিভিন্ন মানুষ ইয়া শরীক হইছেন, এই মাহফিল আল্লাহর কাছে কবুল হই যাক। আমরা সব কই আমিন। এখন মাহফিল কবুল হইতে কিতা করে লাগবো বলে আমরা নিজের আমল আগে ঠিক করতে হইব। খালি মিলাদুন নবীর মাহফিল আর সুন্দর মাহফিল করিয়া তুইয়া গেলে হইতো নাই, আমার আমল ঠিক করতে হইব। কিতা বলে আমরা ইনার মাঝে সব ইমানদার না তুই না সবে হোকা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী। আল্লাহ কবুল করুক। সবে কই আমিন। ও যে আমরা তাকবীর দিয়ার আর দোয়া করিয়ার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রওজায়ে আতর তাকিয়া দেখবা এবং ফেরেশতা হলরে কইবা হে ফেরেশতা হলর দল আমার উম্মত হলে যেটা দুরূদ ফাটাইন তোমরা এটা ছইও না, ডাইরেক্ট আইয়া পৌঁছক মদিনার রওজায়ে আতর। হোক সুবহানাল্লাহ। আমরা কিতা করতে হইব? আমরা খালি মিলাদুন নবীর মাহফিল সাজাইলে হইতো না, আমরা কিতা করতে হইব? আমার নিজের আমলের মাহফিল সাজাইতে হইব। হোক সুবহানাল্লাহ। কিতা বলে আমি ফয়লা আমরা সব ইমান আনছি, এই ইমানটা মজবুত রাখতে হইলে সবর ফয়লা কর খাম হইল নামাজ পড়তে হইব। যদি হোক কিতা করতে হইব? মান আকামাস সালাত ফাকাদ আকামাদ দ্বীন। নবীজি ফরমাইন আমার উম্মতে যখন নামাজ পড়ে তখন দ্বীন কায়েম হয়, আর যে উম্মতে নামাজ পড়ে না দ্বীন কায়েম হয় না। আমি অনুরোধ করি আর আমার মিশুক টমটম ড্রাইভার হল বা আরো যে সমস্ত ড্রাইভার ভাই হল আছেন, ব্যবসায়ী হল আছেন, আমরার আলোচনা শুনতে আইছেন, সবার কাছে অনুরোধ হইল আমরা যেই যে জায়গাত থাকি ইচ্ছায় অনিচ্ছায় এই জমিন ছাড়িয়ে যাইব। এই জমিনে আমার সব কিছু রইব, শুধুমাত্র আমার আমল যাইব। সেই আমল আমি যখন আমার এই বডি থাকি আমার রূপ আর হইতে দেরি হইব, আমার আমল আমার আল্লাহর দরবারে যাইতে দেরি হইতো না। ঠিক না মাতই না? এরাতে আমরা সবে কিতা করতে হইব? নামাজ গান গুরুত্ব সহকারে নামাজ পড়তে হইব। কুরআন শরীফ অসংখ্য গণিত আয়াত নামাজের কথা। আমরা যদি নামাজ পড়ি না তে আমরার দ্বারা ঈমান থাকতো না, আমরা নামাজ পড়ি না আমরার দ্বারা মিলাদুন নবী জমিনও থাকতো না, আমরা নামাজ পড়ি না আমরার বাচ্চাইনতে আমরার কথা শুনতো না, আমরা নামাজ পড়ি না আমরা মা বাবার দোয়া লইয়া জমিন থেকে যাইতাম না। ঠিক না বেটি? কতই না আপনারা? আল্লাহ ফয়লা আমরারে আজকের এই আলোচনাটা কি ওখানটা আমরারে একটা আমল করার তৌফিক দাও। আমরা সবে নামাজ পড়তাম, সবে হোক আল্লাহুম্মা আমিন। ইলা আছে না? আমরা শুধু জুম্মাবারে নামাজ পড়ি প্রত্যেক মসজিদে তো গিয়া, আর আমার এটা খবর নাই। এই খবরে ভাই আপনি বেগা ফেলে গেছেন। আপনি অত পরিশ্রম করিয়া 500 700 1000 টাকা দৈনিক রুজি করডা আপনার বাচ্চারে খাওয়াইরা আপনার পরিবারকে খাওয়াইরা ফালিরা, কিন্তু আপনার যদি নামাজ লগে থাকে না এটা সব বেকার হয়ে যাব। যে বাচ্চারে খাওয়াইরা, যে ছেলেরে মেয়েরে খাওয়াইরা, সে বড় হওয়ার বাদে আপনারে তার নিজের হাত দিয়ে আপনারে মারবো। মাতই না? মারেননি না? মারেন না? আসে না? গত 3-4 দিন আগে দেখছেন আপনারা এক মুহাদ্দিস সাহেবের তান ভুয়ায়
আলিম সাহেব হইলে কি চইল নিশ্চয় তান কিতাবে সন্তান আছে এরা তাই ফুয়ায় তান্ডে মারছে মারি লিছে একবারে মার্ডার করে লিছে করিয়া গিয়ে লাইভ গিয়ে হে 80 বক্তৃতাদের আমরা দেখছি 3-4 দিন আগের ঘটনা বুঝা যায় হেইটা কিচ্ছু জানে না আসলে কিটা আসলে তার মাথায় কাজ করছে না মাথার টাল হয়ে গেছে ইলে আছে যে জিনিস খাইলে মাথার টাল হয়ে যাইতে খাইতা না অতই না ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ড্রাইভার ভাই এগুলো খেয়াল দিহুনকা রুজি করিয়া যদি বিয়ালে বইয়া তাস খালাইয়া আর ওতা হতা খালাইয়া টাকা কুয়াইলাও গরো গিয়ে বেটির গেছে দাম পাইতে না আসলে আমি চাকো চাই এরা তাই যে টাকা রুজি করবায় তাড়াতাড়ি খরচ করিয়া বাড়িতে যাইওগি এর অর্থ কি যা বলে বাড়িতে গিয়া খাওয়া দাওয়া করিয়া ঘুমাইতে সকালে আগুয়ান গাড়ি নিয়ে বার হইলে তোমার রুজি বেশ হইব মাতই না আগুয়ান দেখা যায় সকালে 10টার আগে ড্রাইভার এখন নাই বেটাইন ঘুম অফিতে লাগি হো যে গতকাল যে টাকা রুজি করছিল এগুন দিয়ে আস্তা রাত খেলাইয়া বেটায় গিয়া আইলে আছে গরুও গেছে না গরু যাইব কিলা বলে গরুর বউয়ে দেখা দিত না কিতা আনছে মার লগে সব কই ইটা বেমার আসেনি না নাই হলে হোক আসেনি আল্লাহর ওয়াস্তে আজকের এই মাহফিল থেকে আল্লাহ আমরা হেফাজত করুকা এই সমস্ত বেমার আমরা হরাইয়া দেখা সবে হোক আল্লাহুম্মা আমিন আমরা দেখো এত পরিশ্রম করিয়া টাকা রুজি করিয়া আর এই টাকা যদি বিকালে কুয়াইলে বাড়িতে যাইবার আগে তে দেখো কাছেন আমার পরিবারের কাছে আমার বাচ্চাইন্তর কাছে আমার কোনো দাম থাকতো না আল্লাহ আমরা হলরে তৌফিক দেখা আমরা কিছু আছে এক্সট্রা খেলাধুলা করি তা খেলা বাদ দিলেইতাম টেকা তৈয়া খেলা বাদ দিলেইতাম এর বাদে নামাজ পড়তাম আপনি মাগরিবের আগ পর্যন্ত গাড়ি চালাকা দেখবা আপনার রুজি হয়ে গেছে নামাজ পড়কা পড়িয়া গাড়ির টিপ দেখা ও দেখবা আপনার আরো বেশ রুজি হইস ইলে আছে ও একজনে লইয়া গেছে যেন আপনি ফার্স্ট টিপ দিলে 100 টাকা পাইতা একজনে লইয়া 100 টাকা দিলে ইলেও দেন মানুষ পাতি না ও দেখবা আপনি যখন নামাজ পড়বা আপনারে আল্লাহ হেফাজত করবা কিতা লাগি বলে আল্লাহ কুরআন শরীফে কইন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজে অশ্লীল খাম তাকিয়া বেফায়সা খাম তাকিয়া বুরাই খাম তাকিয়া আমরা হকলরে হেফাজত করে সবে কই আমিন আল্লাহ রাব্বুল আলামিন এই মিলাদুন নবীর মাহফিলটা কবুল করুকা আর ইব্রাহিম আলাইহিস সালামে যে দোয়া করছলা রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াসলু আলাইহিম আয়াতিকা আল্লাহ এমন একজন নবী এমন একজন রাসূল আমার বংশের মাঝে পাঠাইও যেই মানুষের কুরআন শরীফের আয়াত কল পড়িয়া শুনাইবা হোক সুবহানাল্লাহ ওরা আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ইয়া রাসূলুল্লাহ এখন দেখরা ইসলাম মানুষ কম আইরা না একদিন দেখবা দলে দলে আইয়া যাকে যাকে আইয়া গুত্রে গুত্রে আইয়া খানদান খানদান আইয়া গোষ্ঠী গোষ্ঠী আইয়া আপনার আত্মসমর্পণ করবা খরচই না নি মতই না ইসলাম ইজ কমপ্লিট এন্ড কম্প্রিহেনসিভ কোড অফ লাইফ ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম হইল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও একমাত্র মনোনীত ধর্ম আর কোন ধর্ম অত গুরুত্বপূর্ণ নয় হোক সুবহানাল্লাহ মাঝে মাঝে মোবাইলে দেখুন জানি টিভিতে দেখুন জানি বিভিন্ন জায়গায় 2 জন 5 জন 7 জনে ইসলাম গ্রহণ করেন মাতই না এরা নিজে রিসার্চ করে এরা নিজে দেখছে এরারে আল্লাহ কবুল করিলছেন যে এরা মুসলমান হইতো এরা তার গোষ্ঠীরে তার বাপরে বেটা এখন না আইয়া হে নিজে আইয়া ইসলাম গ্রহণ করে এর অর্থই লকিতা বলে আসলিম তাসলিম যে ইসলাম গ্রহণ করে সে নিরাপদ হয় যে ইসলাম গ্রহণ করে সে আত্মসমর্পণ করে সে ইসলাম গ্রহণ করে আল্লাহর খাঁটি বান্দা হইয়া জমিন থেকে যায় হোক সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলটা কবুল করুক সবে কই আমিন আর আপনারা যদি ও আজকে জেলা বয়ান হুন্ডা ইরা যদি প্রত্যেক জুম্মাবারে আপনারা প্রত্যেক মসজিদে ওলা টাইম মতো যাইতে গিয়া 2-4টা কথা হুনতা আপনারা এই খেয়াল নাই কারণ ওয়াজ বাদে যাইন দৌড়াই দৌড়াইয়া গে কোন সুরত খুতবা হুনতা এর বাদে গে কোন সুরত গে নামাজ 2 রাকাত পড়ি কইতা ওটা বাদ দিলা কোয়া আপনি নিয়ম করক কাতে জুমার আযান যেন হইব আমার গ্রাম বাড়িত থাকলে তো গ্রামের মসজিদে যাইমু বাজারও থাকলে তাড়াতাড়ি গিয়া ওযু করিয়া গিয়া মসজিদে যদি আপনি আগে হামাই যায় তাহলে 2-4টা কথা যদি হুনইন আর আমল করেন দেখবা নবীজি ফরমাইন আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল আমার সাহাবাই কেরাম আমল কম করো আর এই কম আমল যদি আল্লাহর কাছে এই মকবুলিয়ত হয়ে যায় তে বেশ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলটা কবুল করুক নবীর মিলাদুন নবীর আমি যে কথা কইছি আপনারা বুঝছেন তো মিলাদুন নবীও ঠিক আছে আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত আলোচনা ঠিক আছে সমস্ত জীবন আলোচনা করতাম ঠিক আছে কিন্তু 1 নম্বর খাম হইল আমরা সব ইমানদার আমরা ঈমান আনার বাদে নামাজ পড়তাম যে অবস্থায় দেখি ইলা আছে বহুতর এই মহিলা হল আছেন খুব আমলি নামাজি কিন্তু আপনি এই লানিন নাই আল্লাহর বান্দি বহুত চেষ্টা করতে আপনি এই লানিত যাইতরে না আবার আপনি
পুরুষ মানুষ আছে নামাজি আপনার বউয়ে নামাজ পড়ই না আছে না ইলা আছে আপনি আল্লাহর দরবারও নামাজ পড়কা দোয়া করকা আল্লাহ আমার পরিবার দে আপনি হেদায়েত করকা আল্লাহ হেদায়েত করলে 1 সেকেন্ড টাকা মাইবো আর মাইক দি ওয়াজের জরুরি নাই ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন আমরা হকলরে 5 ওয়াক্ত নামাজি বানাকা ঈমান আমল ঠিক করিয়া চলার তৌফিক দেখা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা